মজনু লাইলারে ভালোবাসতো, এই জন্য তার মুখে তসবি একটা, লাইলা 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 লাইলা। কথা কোন ঠিক কিনা? জীবনে লাইলা ছাড়া আর কিছু বুঝে নাই। লাইলা কিন্তু একটা সুন্দরী মেয়ে ছিল না, লাইলা ছিল জাইল্লের মাইয়া, মাঝির মাইয়া, হের বাপে মাছ বেচত। মাঝির মাইয়া কালো একটা মেয়ের নাম হলো লাইলা, আর মজনু হলো রাজপুত্র, নবাব জাদা। তার বাপ ছিল প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্টের ভোলা, কিন্তু তার চোখ পড়ে গেছে ওই কালা সেরের উপরে। এই জন্য সারা জীবন লাইলা লাইলাই করছে। মানুষ আইসা মজনুর বাপের ও মজনুর বাপ, এক সন্তানে তো তোমার দিছে ডুবাই, একবারে বংশ নাক কাটছে। ফ্রেমে পড়ছিল, এটা বালা বংশী মেয়ের ফ্রেমে পড়তো। এ জাইল্লের মায়ের পিছনে তোমার ফোলানোর ফ্রেমে পড়ন লাগে, আবার কালা, ওরে কালা, মাথা চুলের মতো কালা। এই শরীর লেগে তোমার ফোলা পাগল হয়েছে, বাণিজ্যটা শেষ হয়েছে। মজদুর বাপে করতাম কি বাবা, একটাই হুত হইছে, উনি এই শরীর পাগল হয়েছে, করতাম কি? কত তাবিজ ফানি ভরা যে আনছি, কোনো কামে ধরে না। কত ফানি ভরা খাওয়াইছে, কাজ হয় না। বাইলিয়া পর্যন্ত গেছি, বুঝছেন? কথার কথার কি কাজ হয় না। তো লোকেরা কয়েকটা কাজ করহান, আমনে ছেলেরে মক্কা শরীফ লিয়ে যাওয়ান। আল্লাহর ঘরের গিলাপটা ধরে মানুষ যে দোয়াটাই করে, হইলা দোয়াটা আল্লাহ সাথে সাথে আল্লাহ কবুল করে। বাফে হুতে যে কয় লাখ টাকা লাগুক, পয়সার তো অভাব নাই। আপনি ছেলের হলে মক্কা যাওয়ান, যাই আমনও গিলাফে ধরবেন, আপনি হুতেও ধরবো, দৌড়ে ফইলে কয় আল্লাহরে কোন আল্লাহ লাইলার নামটা আমার হুতের মন থেকে করে মুচ্ছে লাও। এটা আমনেও কইবেন, মজনু কইব, মজদুর বাফেও কইব। মজদুর বাফে কয় যা যত টেহাই লাগুক, হজের টেহা দাখিল করে বাফে হুতে মক্কা শরীফ গেছে। মক্কা শরীফ যায় বাবা আগে হইলে কামটা হারিয়ে লই, টপ টপ পরে করবাম, আগে ফইলাম যে উদ্দেশ্য আইছি, তুইও আল্লাহর ঘরে গিলাপটা ধর, আমিও ধরি। মজনু নিষেধ হচ্ছে, মজদুর বাপ এর উফরে দেই ভাবে জাপ দেয়া খুদার গিলাপটা ধরিয়া তোবা কর, জীবনে আল্লাহ ইল্লার নাম লইতাম না, এটা ক। মজনু ক আল্লাহ হুম্মা ইন্নি তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। আল্লাহু আকবার। মজদুর বাপে কইতেছে আল্লাহ আমার ফুতের মন থেকে লাইলার নামটা মুছায়া দাও। আর মজনুর বাপে কয় তো মুছায়া দার। মজনু কয় আল্লাহ ইন্নি তুবতুল মিন কুল্লিল মাসি, আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাইলাম, ওয়ালাকিন কিন্তু আন হুব্বে লাইলা, লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারবো না। যত পাপ করছে আমার বাপে করছে, দাদাই করছে, 14 গোষ্ঠীর পাপ আল্লাহ তোমার কাছে মাফ চাই, কিন্তু লাইলার প্রেম থেকে আমি মাফ চাইতে পারতাম না, পারতাম না, পারতাম না। মজদুর বাপে ও হারাম দাদা 6 লাখ টাকা খরচ করে লই আসে, এটা কোন লাগিয়া এতুরি টাকা খরচ করে তোর মক্কা শরীফ লিয়ে আসে, তুই এই কথাই কস? কোন কথা? তো তুই কি কইলি যে লাইলার প্রেম থেকে মাফ চাইতে? তো কয় না বাবা আমি এটা পারতাম না, লাইলার প্রেম থেকে আমি মাফ চাইতে পারবো না। ওখানে খোদার ঘরের সামনে লাইতে শুরু করছে, লাইতে লুতে থর হজে করতাম না করে কিলা বুঝি, হইলাটা মাইর গেছে। আয়া পড়ছে বাপে ভূতা দেশে, গেরাম বড়া লোক আইসা কয় কি মজদুর বাপ তোমার মজদুর ঠিক হয়েছে? কয় না বাবা এটা হেই নজায় এই কথাই কইছে। পরে আয়া পড়ছে। আরেকজনে কয় গরিবের কথা, কাঙ্গালের কথা বাসি হইলে বলে, এই তা লাগতো না, মাত্র 10 টাকা টিকিট চিড়িয়াখানা যাইবা। বাপ এক টিকিট করে 10 টাকা, ফুতে 20 টাকাতে 2টা টিকিট করে চিড়িয়াখানা ঢুকবো। ঢুকিয়া জেব্রা, জিরাফ, বাঘ, এরপরে ডোরা ডোরা হরিণ, এক শিং থেকে 4 শিংয়ে ডাল মারছে, এইটি যদি দেখাইতে পারো ঠিক মতো, একদম জীবনের তরে লাইলার নামটা ভুলে দেবে। মজনুর বাপে কত এনো গেলাম, সব তাবিজ ফরাই তো দিলাম, হানি ফরা দিলাম, এইটাও দেই, 20 টাকা খরচ হইব। তো বাপে বলতো কয় হুত যা তোরে চিড়িয়াখানা দেখে আজ্ঞা ফসল আব্বা। বাপে বলতে চিড়িয়াখানা গেছে, যাইয়া এক কানিতে দেখা শুরু করছে, করে বাঘ, হরিণ, সিংহ, হাতি দেখে আইতে 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 করে করে হরিণ যেটি করে ডুরা ডুরা হরিণ, 3টা 4টা ডাল, আম গাছের ডালের মতো সিংড়ির মধ্যে, এই হরিণের কিনারে আইসা যখন দাঁড়াইছে, এখন হুতরে দেখ আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একটা ডালেতে 4টা ডাল বাইরেছে, এটা বলে হরিণ সিংহের। আল্লাহ তাআলা এই হরিণের সিংহের ভিতরে কি তৈরি করছে, আর দেখ বাংলা লিঙ্গের মতো কি সুন্দর ডোরা 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 দাগ। আল্লাহ মনে হয় নিজের কুদরতে হাত দিয়ে আঁক কেটে বানাইছে। মজনু কয় আসলে আব্বা কর দেখতে হরিণটা লাইলার মতো সুন্দর। ও হারামজাদা তুই কি লাইলার নামটা স্যার আর কোনো নাম জানোস না? লাইলার মতো সুন্দর এটা কোন লাগে কি লাগে? খুব সুন্দর, এটা না কবি কক্কর লাইলার মতো সুন্দর।
মজদুক আব্বা একটা কবিতা কইতাম দিবা ক এখন মজদুক বিল্লাহে ইয়া দবিয়াত আলকায়ে কুলনা লানা আলাইলা ইয়া কুন মিন কুন্না আম লাইলি মিনাল বাশারি। সুবহানাল্লাহ। মুখতাসরুল মানির মধ্যে কবিতাটা আছে। মুসনাদ ইলাইকে তালাজ্জুজের জন্য, লজ্জতের জন্য তাকরার করা হয়, দুইবার আনা হয়। আলাইলা ইয়া মিন কুন্না আম লাইলা মিনাল বাশারি, লাইলা শব্দটা দুইবার। আলাইলা ইয়া মিন কুন্না আম হিয়া মিনাল বাশারি বললে হতো, কিন্তু লজ্জতের জন্য মাহবুবার নামটা দুইবার আনছে। এই কবিতাটা হলো মজনুর। মজনু চিড়িয়াখানার সামনে দাঁড়ায়া তার বাবার সামনে কবিতাটা বলছিল। মজনু দার্শনিক ছিল, সাহিত্যিক ছিল, সাহিত্য শিখানোর জন্য মুখতাসরুল মানিওয়ালা মজনুন এই কবিতাটাকে রেফারেন্স হিসাবে আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে কবিতাটা শেখানো হয়। মুখতাসরুল মানির মধ্যে আছে এই কবিতাটা, যেখানে লাইলা মজনু বলতেছিল বিল্লাহে ইয়া দবিয়াতু আলকায়ে কুলনা লাইলা বিল্লাহে ইয়া দবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা ইয়া মিন কুন্না আম লাইলি মিনাল বাশারি। মজনু বলতেছে আব্বা একটু দাঁড়াও, আমি এটা কবিতা কই। কবিতার অর্থ হলো বিল্লাহে আল্লাহর কসম, ইয়া দবিয়াতু আলকাইন, হে বনের হরিণরা যারা তোমরা চিড়িয়াখানায় এখন আসো বন্দি, তোমাদেরকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করতে চাই আলাইলাইয়া মিন কুন্না আম লাইনা মিনাল বাশারি, তোমরা আর লাইলা তোমরা কি এক বংশের নাকি দুই বংশের? আমার একটু কওছে হুনি। হরিণটা জিগাইতেছে তোমরা আর লাইলারা তোমরা কি এক বংশের? লাইলার মতো সুন্দর দেখা যায় তোমাদেরকে, মনে হইতেছে লাইলার তোমরা হরিণ বোধ এক বংশের মনে হইতেছে। মজনুর বাপে দূর হারামজাদা, হরিণ কোনোদিন মানুষের বংশ হয়? হরিণ কোনোদিন মানুষের বংশ হয়? হরিণ তো বনের প্রাণী, মানুষ তো আরেকটা জীব, কার সাথে কারো তুলনা কয় না। একেবারে লাইলার মতো সুন্দর দেখা যায় হরিণকে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে। লাইলা প্রেমে পড়া হরিণ দেখলো লাইলা, কাবা দেখলো লাইলা, হজে গেল লাইলা, চিড়িয়াখানা গেল লাইলা। আল্লাহর প্রেমে যারা পড়েছে, যেখানে যাবে আল্লাহ, যেদার মে জাগ দেদার দেখতা হো উদার তো হি তো হ্যায়, হাজার মে সাজার মে তেরে হি বু হ্যায়। আমাদের আত্মার ভিতরে যে জং ধরেছে, মরিচিকা ধরেছে, এই জং আর মরিচিকা কিভাবে দূর করা যায় এর পরামর্শের মাহফিল। উলামায়ে কেরাম পরামর্শ দিবেন, যদি আমলি জিন্দিগিতে আনা যায় নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই মূলত কষ্ট করে আসা আর আপনাদেরকেও দাওয়াত দেওয়া। গুনার গাটুরি বহন করে এসেছি। আল্লাহ তাআলা যেন ইসলাহি বয়ান শুনে নিজের নফস এবং দিলকে, কলবকে, আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ফিতনা এবং ফাসাদে জগৎ ভরপুর। জমিনের ফিতনার কারণে, ঝগড়ার কারণে, কলঙ্ক এবং দাঙ্গা হাঙ্গামার কারণে জমিনের বহু ভালো সিদ্ধান্তগুলো আল্লাহ আসমানে উঠায় নিয়ে যান। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক নিয়ামত আল্লাহ জমিনবাসীকে দেওয়ার নিয়ত করেন, কিন্তু জমিনবাসীর এই কলহ, দান্দা, হাঙ্গামা, ঝগড়া, হিংসা, বিদ্বেষ এগুলো দেখে আল্লাহ আস্তে করে আসমানে উঠায় নেন, এটা দেয় না তাকে। নাউজুবিল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হাসকিল আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম, কয়জন? চারজন। ওনারা চারজন আল্লাহর নবী। ইয়াহইয়া ছেলে, জাকারিয়া তার বাবা, হযরত হাসকিল, হযরত শামবিল, চারজন কি আল্লাহর নবী। ওনারা আল্লাহকে পাওয়ার জন্য মানুষের সমাজ থেকে আলাদা হইয়া জঙ্গলে চলে গেছিলেন 80 বছরের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা বের হয়েছেন কয়দিনের জন্য? 80 বছরের জন্য। আমরা আল্লাহ রাস্তা কয়দিনের জন্য বের হই? 40 দিনের জন্য। সর্বোচ্চ কয়দিন? 120 দিন। হজে গেলে 40-42 দিনের, উমরায় গেলে 13-14 দিনের। এই তো কই যান? আল্লাহ রাস্তা কোথায়? কাকরাইল। এখানে কি আল্লাহর পথে দিন, আল্লাহর পথে সময় লাগাবো, দিন শিখবো, দিনের দাওয়াত নেব, দিনের দাওয়াত দেবো। এই তো। তাহলে আমি বাঁচি কতদিন? 60-70 বছর। এই 60-70 বছর জীবন থেকে আমি 80 বছর, আমি কি 40 দিন আলাদা করলাম।
আর যারা হায়াত থেকে আল্লাহ রাস্তার জন্য 80 বছর আলাদা করছে, এরা হায়াত পাইছে কত বছর? হ্যাঁ, 1000 বছর কি 200 বছর। হযরত শুআয়ব আলাইহিস সালাম, উনি হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর, উনি হায়াত পাইছেন 3600 বছর। এরকম সুবহানাল্লাহ। মূসা নবীর শ্বশুর হযরতে সফুরার আব্বা, মূসা আলাইহিস সালামের বউয়ের নাম কি? সফুরা। ওনার বাবা উনি মূসা পয়গম্বরের শ্বশুর, উনি হায়াত পাইছেন 3600 বছর, 3600 বছর। তা আমাদের নবী সাহাবায়ে কেরামকে বনি ইসরায়েলের ওই লম্বা লম্বা হায়াতওয়ালা নবীদের ঘটনা সাহাবীদেরকে শোনাইতেন। সাহাবীরা অবাক হয়ে শুনত। তো আরেকদিন বলতেছে ঘটনা শোনাবো, শোনান। এক বুড়ো মানুষ, এক বৃদ্ধ মানুষ হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে আইছে। আইসা বলতেছে, নবী গো, আমার আল্লাহ 3টা ভূত দিছিল। কয়টা ভূত? 3টা ভূত অকালে মারা গেছে। দোয়া করেন আল্লাহ যেন বাকি সন্তানগুলোকে পূর্ণ বয়সটা পাওয়ার মতো তৌফিক যেন আল্লাহ দেয়। তো শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, তোমার 3টে ছেলে অকালে মারা গেছে। আরে এর কয়দিন পরে মারা গেছে? জন্মের কয়দিন পরে করে মারা গেছে? ওই একটা মারা গেছে জন্মের মাত্র 2300 বছর পর, 2300। আরেকটা মারা গেছে 2100 বছর পর। আর ছোট যেটা, এটা তো কোনো কম হায়াত পাইছে, মাত্র 1500 বছর। এই হলো 3 সন্তানের হায়াত। একটারও বিয়ে করাইতাছি না, বউ দেখার আগে আমার হুতাইন্নে মরে গেছে। কত কত সহ্য হয় এইভাবে যদি ফুলাফান অল্প বয়সে মরে, এটা বিচার দিতেছে নবীর কাছে। নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চাচা, আচ্ছা চাচা আপনার বয়স কত? 5500 বছর। 5500 বছরের বুড়িয়া 3500 বছর নবীর কাছে বিচার দিতে হয়েছে। নবীর বয়স 3500 বছর উপরে, 3600 বছর। আর উনার কাছে যিনি বিচার দিতে আছে কুজু বুড়া লাড়ি লইয়াছে, এর বয়স হলো 5500 বছর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার চাচার বাকি সন্তান আর এইভাবে অকালে মাইরো না, একটু আয়াত বাড়ায় দিও যাতে বিয়া শাদী করে নাতিপতি দেখে যাইতে পারে। চিন্তা করছেন হায়াত কারে কয়? আর আমরা 17 বছরকে 18 বললেই তো মনে করেন বেড়া ভেঙে লাই। কি হয়েছে? কয় সেরাটা খুব মাতলামি পাগলামি করতেছে, মানে বিয়ার লেগে পাগল হয়ে গেছে। 16-17 বছর ঢাকা শহরে চাকরির লেগে দিয়েছিল, গার্মেন্টসে ছেড়ে বিয়া করলে আয় পড়ছে। কিরে ভূত এইটা কেটা? কয়টা আপনার বউ। সালাম করো আমার আব্বারে, আমার আব্বারে সালাম করো, এটা আমার বউ। পুত্রে বিয়া তো আমি করাইলাম, তুই করলি গা? কবে করাইবা বিয়া? বয়স যাইতেছে গা, 17 বছরে বলে বয়স যাইতেছে গা। আমাদের হায়াত অনেক কম। যা হোক, কত হায়াত তারা পাইলে 80 বছর শুধু আল্লাহ রাস্তায় সময় দেয়। আমরা 60-70 বছর হায়াত পাই, আমরা 40 দিনের জন্য আল্লাহ রাস্তা সময় দিই। আর তারা 80 বছর আল্লাহ রাস্তা সময় দেয়, তাহলে এদের হায়াত কত? 2000 বছর, 3000 বছর, 4000 বছর। সুবহানাল্লাহ। নবীজিকে এই ঘটনা শুনাইছে, নবী তো আঙ্গুল কামড়ানো শুরু করছে। বলে কি তারা 80 বছর শুধু আল্লাহ রাস্তায় সময় দিছে, মোরা কাবায়ের মুজাহাদায়, আল্লাহর ধ্যানে। আমার উম্মত তো 80 বছর বাঁচতই না। আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আল্লাহর হাবিব বলেন, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝে ফুরিয়ে যাবে। আমার অধিকাংশ উম্মতের হায়াত কতর মধ্যে ফুরাবে? 60-70-এর মধ্যে ফুরায় যাবে। নবী নিজেই বাচ্চেন 63। কত? হযরতে আবু বকর বাচ্চেন কতদিন? 63। হযরত ওমর 63, হযরত উসমান 56, হযরত আলী 51, হাসান হুসান 50-এরও কম। সুবহানাল্লাহ। নবী 63, প্রথম সাহাবী আবু বকর 63, দ্বিতীয় খলিফা হযরত উমর 63, উসমান 56, আলী 51, হাসান হুসান তো আরো কম। এটা তো শহীদ হয়ে গেছে অল্প বয়সে। আর তারা 2300 বছর বয়সে ফুলা মারা গেছে। বাপে এক দোয়া করেন যে আল্লাহ যেত আর এই দুদিন আমার না দেয়, আমার হুটটা অকালে মরে গেছে। মেরে ভাই ও দোস্ত বুঝুন, এমন একটা
দামি রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করতেছে, আঙ্গুল কামড়াইতেছে। সাহাবীরা কয়, হুজুর আপনি আঙ্গুল কামড়ান কি লেগে? মান সাওয়াদা ওয়াজহাকা, কে আপনার চেহারাকে মলিন করলো? আমাকে জিবরাইল এক ঘটনা শোনাইছে, আমি আর চোখের পানি রাখতে বললাম, আল্লাহ আমার উম্মতরে তুমি এত কম হায়াত কেন দিছো? আমার উম্মতরে এত ছোট হায়াত কেন দিলা? আমার উম্মত তো বাঁচবে 60-70 বছর। আমার উম্মত তো এই 80 বছরের মোরাকাবা মুজাহাদাত থেকে মাহরুম হয়ে গেল। রাব্বুল আলামিন ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুকে কোন ইতিহাস শোনাইছস? আমার বন্ধু কান্দে কেন? আমার বন্ধুর কাছে দৌড়ায় যা, সুসংবাদ শোনা। এই নবীরা 80 বছর মোরাকাবা কইরা আল্লাহর রাস্তায় সময় লাগা 80 বছরের নেকি হাসিল করছে। আর আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাতের রিজার্ভেশন দিছি, এমন একটা রাতের বরাদ্দ দিছি, এটা প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসবে। আপনার উম্মত যদি এক রাত ইবাদত করতে পারে, এক রাত্রে 83 বছর 4 মাসের নেকি নিয়ে ঘরে ফিরবে। এরা তো 80 বছর আল্লাহ রাস্তার সময় দিয়ে 80 বছর নেকি কামাইছে। আর আপনার উম্মত সন্ধ্যের সময় ঢুকবো, ফজর ভরে মসজিদতে বাইরবো, এক রাত্রেই 83 বছর 4 মাস। যেরকম সুবহান আল্লাহ। রাবি খুশি হয়, গো জিবরাইল এই কথা তোমার নাকি আমার? আল্লাহর কথা। দলিল কি? দলিল সূরাতুল কদর, তেলাওয়াত করে শোনাও। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনাকে আমি কোরআন দিয়েছি লাইলাতুল কদরে। আপনি জানেননি লাইলাতুল কদর কাকে বলে? নবী কয় জানি না। কয় লাইলাতুল কদর এমন রাত, এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাসের ইবাদতের সমানে সমান। আল্লাহ রাবি খুশি হয়ে গেছে। আল্লাহ এটাকে আমার উম্মতের জন্য জীবনে একবার দিবা। আল্লাহ কয় জীবনে একবার নয়, প্রতি বছর একবার, প্রতি বছরে একবার। তুমি যদি 80 বছর বাঁচো 80 বার পাইবা, আর 60 বছর বাঁচো 60 বার পাইবা সবে কদর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোন খুশি প্রকাশ করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ঘটনা যখন সাহাবায়ে কেরামকে নবীজি শুনাইলেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এত দামি রাত এটা কবে পাওয়া যাবে? এটা বছরের কোন দিন আসে? সারা বছর যে কোনো রাত্রে আসতে পারে। কইতে 360 দিন কি 360 রাত নিয়ে আমাদের উপবাস থাকা লাগবে, ওগুমা থাকা লাগবে? কয় না, রমজান মাসে সম্ভাবনা বেশি। রমজান মাস তো 30 দিন, 30 দিনই কেউ ঘুমা থাকা লাগবে। কয় শেষের 10 দিনের সম্ভাবনা খুবই বেশি। সুবহানাল্লাহ। এইটাও তো 10 দিন। আপনার দুর্বল উম্মতের জন্য 10 দিন একাধারে ঘুমা থাকা কঠিন। কয় 10 দিন নয়, এর মধ্যে বেজোর রাত্রগুলোর সম্ভাবনা অত্যন্ত বেশি। 21 হবে, নয়তোবা 23 হবে, নয়তো 25, নয়তোবা 27, নয়তোবা 29। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভাবনা করে কইতে হয় কেন? এটা ঠিক করে বলে দিলেই তো পারা যায়। নবী কয় না, দামি জিনিস গোপনেই থাকে। দামি জিনিস কি থাকে? এটা ওপেন করে না। দুনিয়ার মানুষও দামি জিনিস ওপেন করে না, গোপনে রাখে। রাখে কিনা? যত দামি জিনিস আছে গোপনে। গরিব মানুষের ঘরে তার বউয়ের কানের 1 জোড়া ফুল আছে, মাত্র এটা 2 আনা, এটা 2 আনা 1 জোড়া ফুল আছে। গলায় এটা চেইন আছে 4 আনা। রুলি বানাইছে স্বর্ণ দিয়ে, খালি একটু স্বর্ণের পানি দিয়ে রূপার উপরে রুলি বানাইছে। সব মিলাইয়া 1 আনা কম 1 ভরি সোনা। এটা কই রাখছে? কই স্টিলের আলমারির
ভিতরের ডয়ের কোনা ডয়ের সুরা ডয়ের ভিতরে লুকায় তৈছে। কয় যদি সুরে জানে 2.5 লাখ টাকা ভরি স্বর্ণ, যদি সুরে জানি দরজা ভাঙবে, তালা ভাঙবে, আলমারি ভাঙবে, সোনা নিয়ে ভাগবে। এই জন্য এটা যেখানে সেখানে রাখা যাবে না, আলমারির ভিতরে ডয়ের কোনা ডয়ের সোরা ডয়ের ভিতরে রাখছে। কথা ঠিক কিনা? স্বর্ণের হার বালাটি খুললা এটা কোনো টেবিল উপরে কেউ রাখে না, ওয়ার ডবর উপরে না, খাটের কোনায় রাখে না, তুষকের নিচে রাখে না। একদিক দিয়ে খুলতেছে, আরেক দিয়ে চাবি ডলে আলমারিটা খুলতেছে, খুললা আবার আলমারিটা খুললে যে ভইলা ডয়েরটা তুমি এরকম না, এই ডয়েরটার ভিতরে আরেকটা সুরা ডয়ের আছে, এটার কোনাতে আরেকটা কোনাচ্চা ডয়ের আছে, এটার পিছন দিয়ে আরেকটা সুরা ডয়ের আছে। যদি ডাকাত ঘরে ঢুকে আলমারিও ভাঙ্গে, ঢুকাইতে ঢুকাইতে 1 ঘন্টা যাইব, বাড়ি ঘেরাও দিয়া ফেলবে পাবলিক। কথা কোন ঠিক কিনা? সোনা নিতে পারবে না। এটা তার কাছে দামি জিনিস, এই জন্য সে চূড়ান্ত গোপনে রাখছে কিনা? দামি জিনিস গোপনেই থাকে। ইরান রাসায়নিক বোমা তৈরি করার কারখানা বানাইছে, পাহাড়ের নিচে 6 কিলোমিটার মাটির তলে। কয় কিলো? পাহাড়ের পাহাড়ের নিচে, তাও 6 কিলো মাটির নিচে, যাতে আমেরিকা ক্লাস্টার বোমা বানায়া তামা বানায়, যাতে ওই মিসাইল লাগাত যাতে ফসতে না পারে। যেরকম আল্লাহু আকবার। সে জানে এটা আমার দামি জিনিস, এইটা দিয়ে আমেরিকারে মাপ চাওয়াইতে হইব, এটা দিয়ে আমেরিকারে নমস্কার বলাইতে হবে, সিলিন্ডার করাইতে হবে, এটা পাবলিকরে দেখানো যাবে না। ঠিক কিনা? ও বন্ধু, দুনিয়ার দামি জিনিস সবাই গোপনে রাখে, সব দামি জিনিস গোপনে রাখে। এই জন্য নবী বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যত জিনিস আছে সব তোমার সম্পদ। ওয়া খায়রু মাতায়ে দুনিয়া আল মারাতুস সালেহা, আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। মেয়ে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের, স্বর্ণর থেকেও দামি, হারবালা জওহরাত থেকেও দামি, জমিনের কাগজপত্রের থেকে দামি, মিসাইলের থেকেও দামি। কথা ঠিক কিনা? যেহেতু এটা দামি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই দামি জিনিসগুলো তাদের ঘরের ভিতরে লুকাইয়ে লুকাইয়ে রাখতে হবে। দামি জিনিস গোপনে থাকে। নারীরা মুসলমান সমাজের দামি জিনিস। কথা ঠিক কিনা? এরা মানব তৈরির ফ্যাক্টরি, কারখানা হইল মা। এই জন্য এইটা যদি কাকপাকালি দেখে, পরপুরুষে দেখে, এই আন্ডা যেরকম কাঞ্জা হয়ে যায়, সুতলাই গেজায়, নজর পড়ে, মহিলার উপরে নজর পড়বে, ভালো সন্তান জন্ম দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান মা বোনেরা খ্রিস্টানদের মতো, ইহুদি নাসারাদের মতো আপত্তিকর পোশাক পইরা, আল্লাহু আকবার, অর্ধেক পোশাক আর অর্ধেক উলঙ্গ হইয়া পরপুরুষকে আকৃষ্ট করে পোশাক আদি পরা মুসলমান মেয়েদের জন্য হারাম। অদত্তর হালাল হারামের বাসবিস না, এটা তো সারা জীবনে হারাম। ওটা ওর তো জিন্দিগি হারাম। মুসলমানদের জিন্দিগি হালাল। এই হালালের মধ্যে এই হালাল রক্ষ রাখতে হবে, যেন আমার বউকে পরপুরুষের না দেখে, আমার বউয়ের কণ্ঠ পরপুরুষের না শুনে, আমার বউয়ের মাথার চুল অন্য না দেখে, আমার বউয়ের শরীরের কোনো অঙ্গ ভঙ্গিমা যাতে অন্য কেউ না বুঝে। এটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। শ্রেষ্ঠ সম্পদ যেরকম লুকায় রাখে, এটাকে লুকায় রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ এটা নরম জিনিস, কোমল জিনিস, এটার বাইরে লাগলে নষ্ট হয়ে যায়। টিউব হইল নরম, টায়ার হইল শক্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য টায়ার থাকে বাহিরে, কারণ এটা ঘষা খায়, ইটের উপরে ঘষা খায়, সলিনের উপরে ঘষা খায়, ফিসের উপরে, এ সমস্ত ঘর্ষণ যায় টায়ারের উপরে। টিউব একটা নরম জিনিস, একটা লোহা লাগলে, একটা তার কাটা লাগলে ফুস করে বাতাসটা বের হয়ে যায়। এই জন্য এটাকে গোপনে রাখে আর টায়ারকে অফেনে রাখে। শত মায়ের আর ঘষা ঘষি সব টায়ারের উপরে যাবে, ভিতরে টিউব হাওয়াটা আটকায়া শুয়ে থাকবে। কথা কোন ঠিক না? পুরুষ শক্ত, পুরুষরা শক্ত, এরা রোদে শুকাইতেও পারে, বৃষ্টিতে ভিজতেও পারে।
এরা ট্রাক্টর চালাইতে পারে, 40 কেজি ওজন মাথায় বহনও করতে পারে, হাঁটু কাদা দিয়ে তারা হাঁটতেও পারে, বোঝা নিয়ে চলতে পারে, ট্রাক্টর চালাইতে পারে, রোদে শুকাইতে পারে, বৃষ্টিতে ভিজতে পারে। এই জন্য তারা বাহিরে থাকবে আর ভিতরে থাকবে আমার মা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, টিউব যদি বলে শুধু টায়ার বাহিরে থাকবে, আমি একা কেন ভিতরে থাকবো? আমি 6 মাস বাহিরে থাকবো, আরেক 6 মাস টিউব বাহিরে থাকবে। আল্লাহু আকবার। টায়ার তো সারা জীবন বাহিরে থাকলে সমস্যা হবে না, কিন্তু টিউবটা বাহিরে দিয়ে টায়ারটা ভিতরে রাইখা যদি চাক্কাটা ঘুরান, আড়াই ঘুরান দেওয়ার আগে ঠাস করে ব্রাস্ট হয়ে যাবে। ঠিক কিনা? টিউবে শক্ত মাটির ঘর্ষণ, ইটের ঘর্ষণ, সলিজ আর ফিসের ঘর্ষণ নেওয়ার মতো ক্ষমতা টিউবের না, এটা টায়ারের আছে। কথা ঠিক কিনা? পরপুরুষের বদনজর আর হাড় ভাঙ্গা পরিশ্রমের কাজ, এই কলার সামর্থ্য আমার মা বোনদের নাই। এই জন্য আল্লাহ এই ডিউটি তাদেরকে দেয় না। অথচ কিছু মাগমুরের দে পুরুষরা কামাই করুন নারী খুঁজে, এমন সেরি বিয়া করবো, মাস্টারি করবো, নাহলে গার্মেন্টস করবো, না হলে একটা গ্রামীণ ব্যাংকে চাকরি করবো, আমি বয়ে বয়ে খাই। তো তুই সুরিয়াত দে, সুরিয়াতে দেওয়ার মতোই তো। অফিস করে আসে, মশারে টাঙ্গাও, গড্ডা ঝাড়ু দিলে না কেন, মশাটা উঠাইলে না কেন, ভাত পাকায় রাখলা না কেন, বাড়িটার মধ্যে ময়লা কেন, অমুক কাপড় দিয়ে এরকম বাস করা নাই কেন, ডেলি 42 বার উষ্টা খায় বউর হাতে ওই মাগ মোরাদ্দে জামাই। কথা ঠিক কিনা? তোর তো পুরুষ বলা ঠিক না, তুই কচু গাছের মধ্যে ফাঁসি খায় মর বেটা। তোরে পুরুষ কইতে, তোর বিয়ে করতে কে কইছিল? তুমি কামাই করে আনবা আর বেগমরা বলবা, বেডি 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে আইছি, আর ওই নারী দরজাটার মধ্যে সাবানটা তোয়ালিটা লইয়া লুঙ্গিটা গামছা লইয়া দাঁড়ায় থাকবে, খালি গোসলটা করে লুঙ্গিটি থইয়া এরপরে আমি দইয়াম টেবিলের মধ্যে ভাত পাড়া, পা পুরা ভাত আর তরকা তো পাকায় রাখছি। 18 ঘন্টার ডিউটির পরিশ্রম 10 মিনিটের আদর বাসনায় সে ভুলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এরকে বলে নারী আর ওকে বলে পুরুষ, তার কর্ম এই, তার কর্ম ওই। কিন্তু আমরা উপর উল্টাটা বুঝছি। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সাহাবায়ে কেরাম অত্যন্ত আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক রাত্রের কামাই যদি 83 বছর 4 মাসের কামাই হয়, তাহলে আমাদের জন্য একটা বছরের জন্য হলেও গোপন তো সারা জীবনে আল্লাহ রাখবে। রহমতুল্লিল আলামিনকে পায়ে আমরা 1 বছর এটাকে ওপেন করতে চাই। 1 বছর, শুধু এই বছর 2026 সালে কোন যে সবে কতটা কোন দিন হইব? আল্লাহ দিলে এক রাত্রে 83 বছর 4 মাসের কামাই করে আল্লাহ দান তুললে তুই দেম। 83 বছরের এবাদত এক রাত্রে কামাইলাম, এটি আমি শিওর হয়ে গেলাম। এই জন্য আপনি একটু বলেন। আল্লাহ নবীকে বললে সমস্যা আছে। যদি বলি আজকে সবে কদর, এই যে ঢুকবেই, সব মসজিদে ঢুকবে, ডুইকে কামাই করবে, মানলাম 83 বছরের কামাই তোদের হবে, কিন্তু ক্ষতি হবে। কয় কি ক্ষতি? কয় যারা ভিতরে ঢুকছে অহংকার ঢুকবে। কলাল্লারে বার করে, বেড়া কামাইটা দেখছস তুই কি করাটা করছি, কথাবার্তা সাবধানে কইস। একবারে 83 বছর 4 মাসের কামাই করে মসজিদ তুন বাইরে হয়েছে, তুই কই আসিলি বেড়া? আমি তো আলবাইতে গেছিলাম, আমি মাছ মারতে গেছিলাম, আমি ওটু চালাইছি। তোর সমাজতে বাস করার দরকার। এমন রাত্র তুই মসজিদে গেলি না। যে এবাদত করব সে অহংকারে এসে যাব, আর যে এই রাত্রে যে আবাদত করতে পারবো না, সে সারা জীবন শুধু আফসোস আর আফসোস করব, আল্লাহর নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব, নৈরাশ হয়ে যাব। এই জন্য ওকে অহংকার করার সুযোগ দিবে না, ওকে নৈরাশ হওয়ার সুযোগ দিবে না। সবে কদর যাইতেছে, তুমি ফাইলেও বুঝবে না, আর যে ফায় নাই সেও বুঝবে না, যাতে অ্যাক্সেস কেউ না করে, একজন আরেকজনের উপর অত্যাচার তিরস্কার যেন না করে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত, বুজুর্গ, তারপরেও সাহাবায়ে কেরাম হুজুর এইটাও মানলাম, তারপরে আপনার মতো রহমতুল্লিল আলমিনের উম্মত হয়ে যদি সবে কদরটা একটা বছর অন্তত ডিটেলস ঠিকানাটা না পাই, ফাইনাল একটা ডেট না পাই, তাহলে জীবনে আফসোস রাখার জায়গা থাকতো না। এমন নবীর উম্মত হইয়াও সবে কদরটা ধরতে পারলাম না। এই বছর খালি কয় না, আর কন লাগতো না, আগেও কন লাগতো না, পরেও না, খালি এই বছরটা কয়। নবী গজা এই বছর কমু ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত শুরু করছে, আল্লাহ আমার এই 1.25 লক্ষ সাহাবীরে এই বছর শুধু খালি মরে তো যাই, মেয়ে হায়াত আর বেশি দিন নাই, মনে সিগনাল আইতেছে বারবার,
এই বছরের জন্য শুধু সবে কদর কবে ডেটটা আমার একটু বলে দেন, আমি উম্মতরে বলে দেই, আর উম্মত এক রাত্রে 83 বছর 4 মাসের কামাই গোলায় উড়ায় লাগ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় ঠিক আছে, এই বছরই শুধু দিলাম, আর কিন্তু দেব না। ঠিকানা নিচে, সবে কদর কোন তারিখে হবে সব কিছু নিয়ে টিয়া সাহাবাদেরকে বললেন, এই পায়ে গেছি, তোরা সব মসজিদে ঢুক। সবাই মসজিদে ঢুকো। সব সাহাবীরা মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পরে নবীজি সবার শেষে গেলেন, সবে কদরের ঠিকানা বলবেন, আগামী পরশুদিন সন্ধ্যা 6টার থেকে ভোর 6টা পর্যন্ত সবে কদর থাকবে। এরকম একটা ডেট নিয়ে পয়গম্বর মসজিদ নববীতে ঢুকবেন। দরজার মাঝে যায় দেখে 2 ইহুদি মুনাফেক, এটা মুসলমান নয়, সাহাবী নয়, এরা ইহুদি মুনাফেক, 2টা মসজিদের নববীর গেইটের মধ্যে দরজার মধ্যে জুতা লয়ে খাইজে লাগছে। কি লইয়া? জুতা নিয়ে ঝগড়া লাগছে। এটা কইতেছে এশার টাইমে নামাজে তুই আমার জুতারি চুরি করছস, আর এখন এই জুতা তুই নিয়ে আইসস। কি কয়, ভাই তোমার জুতার যে কালার আমার জুতার একই কালার, তোমারটা আমার মনে করে আমি নিয়ে গেছি, আর আমারটা তুমি মনে করো তো তুমি নিয়ে গেছো। পয়গম্বর সাহাবীরা জীবনে চুরি করতে পারে না, চুরির নিয়তে না, এটা এমনি বদল হয়ে গেছে। আজকে তো তোমারটা দিয়া দিলাম, নিয়ে নাও, আর আমারটা আমারে দিয়া দাও। কিন্তু একজন এই কথা বলে আরেকজনে বিশ্বাস করে না, কয় না তুই চুরির নিয়তে নিছিলি, ধরা খাইছস, এখন কত ভুলে নিছি গা, মানতাম না। কেউ কাউরে ছাড় দেয় না। একটা দস্তাদস্তি কুস্তি এখানে শুরু হয়েছে। আল্লাহ হাবিব কই, মাল খবর, ঘটনা কি? তোমরা না সবে কদরের ডেট জানার জন্য সব ভিতরে ঢুকছে, লাখ লাখ সাহাবী ভিতরে ঢুকলো, তোমরা দুইজন কি করো? হুজুর আগে সবে কদর পরে কয়েন, আগে জুতারের বিচার করো। আমার জুতা কালকে আসার টাইমে নিল কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কাদ জা শায়তান। কে আসছে? নবী কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কাদ জা শায়তান। শয়তান আইছে আমার মেমোরি থেকে সবে কদরের ডেটটাকে ডিলিট করার জন্য, মুছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। যেই কথা সেই কাজ। 10 মিনিট লাগছে এদেরকে নিবৃত করতে, এদের ঝগড়া মীমাংসা করতে অনেক সময় লাগছে। পয়গম্বর মীমাংসা করে টরিয়া এবার মসজিদে নববীর মিনারের মাঝে, মিম্বরের মাঝে যে নবী বসে বৈশা কইতেছে, কয় তারিখ যেন কইছিল, কয় তারিখ, হারে হারে মনে আয়ও আয়ে না, মনে পড়েও পড়ে না, আর আইলো না। এই যে গেছে, আল্লাহ নবীজির দিমাগ থেকে উঠায় নিয়েছে, আইজো গেছে, কাইলো গেছে, এখনো এটা আর কেউ বলতে পারে না। আল্লাহ সেটাকে ডিলিট করে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। সেই দিন আল্লাহর হাবিব বলছিলেন, খবরদার দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, জমিনের বহু খায়ের এবং বরকতের খাজানা জমিন থেকে আল্লাহ আসমানে নিয়ে যায়, জমিনে দেয় না। যারা দেওয়ার জন্য নিয়ত করিয়া আল্লাহ ফাটাই দিছিন, অর্ধেক ফতর থেকে ঘুরাই আবার এটা আসমানে নিয়ে যায়, বন্দাকে দেয় নাই, শুধু ঝগড়া, বিবাদ, হিংসা আর কি কলহের কারণে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, 1 নম্বর ইসলাহ হলো জমিনে কলহ বন্ধ করতে হবে। আমার ছেলে রিস্কা চালায়, তার ছেলে কাতার থেকে টেহা ভাড়ায়, এটা কি সহ্য করা যায়? রাত্রে দোয়া করে, আল্লাহ এর বিল্ডিংটা যদি ভাঙ্গা হতো, মসজিদে 2টা মোমবাতি দিলাম। যদি শুনতাম এছাড়া অসুস্থ, তাহলে 2 রাত নফল নামাজ পড়লাম। মানে তার সুখ, তার শান্তি আরেকজনের দিলে, হৃদয়ে সহ্য হচ্ছে না। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই ও দুস্থ বুজুর্গ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বি বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এই হৃদয়ের মধ্যে মরিচিকা পড়ে কেমনে? কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহার মাঝে পানি লাগলে যেরকম লোহায় মরিচিকা ধরে, অন্তরের মধ্যে গুনাহ লাগলে অন্তরের মধ্যে মরিচিকা ধরে। কিলা ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মরিচিকা দূর করার জন্য তো জেলা আছে, রেত আছে, রেত আগুন দিয়ে পোড়ায়া, রেত দিয়ে কামারে যখন ঘষা দেয় ফড়িংয়ের মতো উড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওমা জেলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, অন্তরের মরিচিকা দূর করার জন্য রেত কি পাবো? রেত কই পাবো? রেতের নাম কি? আল্লাহর হাবিব কো 2টা রেত। 1 নম্বর কাসরাতু যিকরিল মাউত, 2 নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। 1 নম্বরে মৌতের স্মরণ বাড়াও। কি এর স্মরণ? কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াও।
দুনিয়া আকর্ষণ করে, কখন মানুষ যখন মৌত ভুলে যায় তখন আরো 2 আরা জমিন কিনবাম, আরো 10 তলা বিল্ডিং বানায়াম, গাড়ি কিনবো, বিয়ে এই বয়সে আরেকটা করব। এটি কোন সময় শয়তানে ফার্মটা দেয়? যখন মানুষ কি মৃত্যুকে ভুলে যায়। কথা ঠিক কিনা? আর মানুষ যদি মনে করে এই তো বিকালেও মরণ হইতে পারে, রাত পোহানোর আগেও মরণ হইতে পারে, তখন মানুষের লম্বা আশা কেটে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব কাসরাতু যিকরিল মাউত, 1 নম্বরে মৌতের স্মরণ বাড়াও। মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দগি, ইফতিতাহে জিন্দগি সব হো দাওয়ামে জিন্দগি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মরণকে মনে করছো তুমি জীবনের শেষ, মরণ এটা জীবনের শেষ নয়, এটা জীবনের শুরু। যেরকম আল্লাহু আকবার। তুমি মনে করছো মরলাম তো সারলাম, মরলাম তো সারলাম, মরলাম মানে সারলাম নয়, মরলাম মানে ধরা খাইলাম। আল্লাহ নবী বলে, ইজা মাতালি সান, মানুষ যখন মারা যায় ফাকাদ কামাত কিয়ামত, তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে না আসল কিয়ামত শুরু হয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য 1 নম্বর ইসলামের জন্য, আত্মশুদ্ধির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশুদ্ধির বয়ানের মধ্যে মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 40, 2400 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহি বয়ানের জন্য, আত্মার চিকিৎসার জন্য, ও মুসলমান আত্মশুদ্ধির জন্য এই হাদিসটা বয়ান করেছিলেন। আত্মশুদ্ধির 2টা মেডিসিন। 1 নম্বর মেডিসিন হলো মৌতের স্মরণ বাড়াও। মৃত্যুর স্মরণ বাড়াইতে হবে। মৌতের স্মরণ ছাড়া, মৌতের মোরাকাবা ছাড়া কোনো মানুষ বুজুর্গ হতে পারে না, আত্মশুদ্ধি করতে পারে নাই। আমি মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, বর্তমান চরমান হাফিজ হুজুরের আব্বা জান ছিলেন মরহুম ফজলুল করিম, উনার আব্বা জান ছিলেন মরহুম এসাক সাহেব রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, আর উজানি কারি সাহেব ছিলেন হজরতে রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা। সুবহানাল্লাহ। রশিদি বাগানের ফুল হজরতে এসাক সাহেব রহমতুল্লাহ আলাই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই থেকে যখন খেলাফত লাভ করলো, খেলাফত লাভ করে চরমনার ময়দানে গেল। বর্তমান পীর সাহেব হুজুরের দাদা জান রহমতুল্লাহ আলাই, ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই খেলাফত নিয়ে যখন চরমনার ময়দানে গেছে, নতুন নতুন মানুষ এসে মুরিদ হওয়া শুরু করছে। রাত্রিবেলায় এমন কান্না কানতো, কানতে কানতে রাত পোহায়া দিত। হাইরে কান্না মৌতের ডরে, মরণের ভয়ে, কবরের ভয়ে কানতো, মাহবুবের ভয়ে কানতো। আরেকদিন আল্লাহু আকবার, ফুসমাসে শীত, কুয়াশায় ঢাকা, থরথর করে মানুষ কাঁপতেছে। এই ঠান্ডার মধ্যে কুয়াশায় ঢাকা, পাতলা গেঞ্জি একটা পইরা বাড়ির থেকে একটা দৌড় দিয়ে গেছে গুরুস্থানের কিনারে, যায়া বাঁশবের তলে এটা বাঙ্গা সহি জলসকি বিছাইয়া বইছে। মাথায় একটা ফাঁস করলে টুপি, গায়ের মাথায় একটা পাতলা গেঞ্জি, পুষমাসের শীতের জাকনি চলতেছে, জাকনি। অন্য মানুষ কেতা কম্বল দিয়েও থাকতে পারে না, অথচ ওনার গায়ে মাত্র একটা পাতলা গেঞ্জি। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি, আব্বা জান রহমতুল্লাহ চলে গেলেন গুরুস্থানে। গুরুস্থানে যায় কান্না শুরু করছে। আমরা আব্বা জানকে খোঁজার জন্য বাথরুমে, আব্বা জান আসেনি, বাথরুম দেখলাম একটাতেও নাই, ইস্তিনজাখানায় নাই, মসজিদেও নাই, ওযুখানাও নাই, পুষ্কুনির ঘাটেও নাই, নদীর ঘাটেও নাই। বাবা কই গেলেন? কুতুবখানায় গেলাম, সেখানেও নাই। পাগল হয়ে গেলাম ওনাকে খোঁজাখুঁজি করার জন্য। আল্লাহ দৌড়াইতে যেদিক পারে টস নিয়ে বাইরে হয়েছে। আমাবস্যার অন্ধকার, কুয়াশায় ঢাকা, ফুসমাসি। হঠাৎ করে শোনা যায়, ওই বাসুবের তলে গুরুস্থানের কিনারে বৈশা একটা পাতলা গেঞ্জি গাদা আর মাথায় একটা ফাঁস করলে টুপি, বাঙ্গা একটা তেফায়ের মধ্যে বৈশা কবরের দিকে এক নজরে ছায়া ছায়া কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া।
একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। আল্লাহর যখন কান্না শুরু করছে, ওনার শয় শয় মুরিদান ভক্তকুল দৌড়ায় এসে কান্দে। আব্বা যান, আপনি এইভাবে কান্দেন, আর আপনাকে খুঁজি পুষ্কুনির ঘাটে, নদীর ঘাটে, বাথরুমে, মসজিদে পাই না। বাবা গো, আপনার কি ভয় লাগে না? আসেন বাবাকে কুলে নিয়ে যাই। মরম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্বাজানকে কুলে নিলাম, কাঁধে নিলাম, কিন্তু মৌতের ডরে, মাওলা পাকের ভয়ে, কবরের ভয়ে এমন মরগাম দিছে শরীর, সাপের মতো সমস্ত শরীরে পিছলা হয়ে গেছে। আমি কুলে নেই, আমার আব্বাজান পিছলে আবার মাটিতে পড়ে যায়। আমি বললাম, বাবা আপনি চলেন মসজিদে যায়, সেখানে বৈশা কান্দেন, কুতুবখানা যায় বৈশা কান্দেন, এখানে কেন বাসুবের তলে? আপনি যে একা একা বাসুবের তলে কবরস্থানের কিনে রাইছেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ডাক দেয়া কয়, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। আল্লাহু আকবার।